নমস্কার, কেমন আছো সবাই? আমি তো এই ভালোই আছি মোটামুটি আজকে। তো আজকে আমি তোমাদেরকে কাতলা মাছের একটু পাতলা ঝোল করে দেখাবো। এই যে ঝিঙে ডাঁটা আলু দিয়ে পাতলা ঝোল করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, কাল আমি খুব অসুস্থ ছিলাম, তো আজকের আমি একটু সুস্থ হয়ে গিয়েছি। আজ আমি একটু ভালো আছি কালকের থেকে। তো তোমরা রান্নাটা দেখতে থাকো কেমন হয়। তো এই যে কড়াতে আমি সর্ষের তেল দিলাম, রান্নাটা সর্ষের তেলেই করব। আর এই যে একটা কাতলা মাছ ছোটো মতো সাইজে তোমাদের দাদা কিনে এনেছে এই যে কাতলা মাছটা। এই যে আমি ভালো করে হলুদ নুন মাখিয়ে দিলাম। এই যে হলুদ নুন মাখিয়ে দিয়ে এবার আমি মাছটাকে ভেজে নেব। তো আমি মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, আমি তো ঝোলের মাছ একটু হালকা করেই ভাজি। তো এবার খুব কড়া করে মাছ ভাজলে মাছের গুণাগুণ থাকে না, আর টেস্টও ভালো হয় না। তো সেই জন্য আমি একটু হালকা করেই ভাজি। তো এই মাছটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো এই তো গরম পড়েছে খুব, তো এই গরমে এই পাতলা ঝোলগুলো ভীষণ উপকারী, আর খেতেও বেশ ভালোই হয়। তো প্রথমে আমি বন্ধুরা একটু মাখা মাখা একটু কষা কষা এগুলো খেতে খুব ভালোবাসতাম প্রথমের দিকে। তো আমার এই সব খেয়ে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো তারপর আমি এই যে পাতলা পাতলা ঝোল 2-3 দিন ধরে করছি, এটা খেয়ে আমি একটু সুস্থ আছি এবং ভালো আছি। তো তোমরা বন্ধুরা যারা আমার মতো একটু রিচ খেলেই অসুস্থ হয়ে পড়ো বা কিছু, তোমরা এইরকম ধরনের পাতলা মাছের ঝোল করতে পারো, করে দেখতে পারো কেমন তোমরা মানে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই যে মাছটা আমি হালকা করে ভেজে নিলাম, আমি কিন্তু খুব একটা কড়া করে ভাজিনি। এবার আমি হালকা করে ভেজে নিয়ে এবার একটা একটা করে মাছগুলো আমি তুলে নেব। তো তুলে নিয়ে আজ আমি একটু অন্যরকমভাবে মাছের ঝোলটা করব। মানে যেমনভাবে সবসময় করি ঠিক সেইভাবে কিন্তু করব না, একটু অন্যভাবে মাছের ঝোলটা করব। তো এই যে মাছগুলো খুব লাল মানে খুব কড়া করিনি, এই যে হালকা মতো ঠিক কালারটা এমন হবে, এইরকম তোমরা দেখো। এবার আমি মাছগুলো তুলে নেব। তো এবার মাছগুলো তুলে নেওয়ার পরে আর আমি সবজিটা কেটেই রেখেছিলাম, একটা ঝিঙে দিয়েছি আর সজনে ডাঁটা আর একটু আলু। তো আমি ভেবেছিলাম আজকে একটু পটল দিয়ে করব, তা ভাবলাম পটলের থেকেও ঝিঙেটা আরও পেটটাকে ঠান্ডা করে, তো সেই জন্য ঝিঙে দিয়েই করলাম। পটল দিয়ে অন্য একদিন করে দেখাবো। তো এই যে আমি এবার মাছগুলো এক এক করে তুলে নেব। তো কদিন বন্ধুরা আমি একটু অসুস্থ ছিলাম বলে আমি একদম মাখা মাখা কষা কষা এগুলো আমি খাইনি, 2-3 দিন এই পাতলা ঝোলই খাচ্ছি। তো এই কালকেও মাগুর মাছের ঝোল খেয়েছিলাম, আজকেও এই এই কাতলা মাছের এই যে ঝোলটা আজকে এটাই করছি। তো আমি রিচ খাওয়া একটু কমিয়ে দিয়েছি, আর এই যে গরম পড়েছে তো আমার এই গরমে একটু রিচ খেলেই আমি একটু অসুস্থ হয়ে পড়ছি। তো সেই জন্য আমি এই যে লাইট লাইট ঝোল, এই যে একদম পাতলা পাতলা ঝোল করে করে এই যে খাচ্ছি, এটা খুবই উপকারী আর খেতেও খুবই সুস্বাদু হয়। তো এই মাছগুলো আমি এক এক করে তুলে নিলাম একটা ছোট বাটিতে। তো এবার আমি ওই তেলের মধ্যে আমি একটু মানে 5 ফোড়ন দেবো। আজকে জিরে দেবো না, অন্য সময় আমি জিরে দিয়ে করি, আজকে একটু 5 ফোড়ন দিয়ে করব। 5 ফোড়ন দেবো, তার সাথে আমি কাঁচা লঙ্কা বেশ 6-7টা মতো, 6-7টা মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা আমি ফোড়নের জন্য দেব, আর 5 ফোড়নটা আমি ফোড়নের জন্য দেব। আর তোমরা ঝালটা যে যার পরিমাণ মতো পছন্দ অনুযায়ী দেবে, কেউ যদি বেশি ঝাল খেতে ভালোবাসো তাহলে একটুখানি কাঁচা লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবে। আর শুকনো লঙ্কাটা এই গরমে বন্ধুরা তোমরা কিন্তু একটু কম খাবে, কারণ শুকনো লঙ্কাটা খেলে পেটের প্রবলেম বেশিই হয়। আমি শুকনো লঙ্কা একটু খাওয়া কমিয়ে দিয়েছি, কিন্তু একেবারে মানে পুরোপুরি যে দেবো না এরকম না, একটু দেবে যদি ভালো লাগে একটু দেবে, কিন্তু একটু কম করে দেবে, কারণ এই তো খুব গরম পড়েছে, এই সময় একটু লঙ্কার গুঁড়ো খাওয়াটা একটু কম খাওয়াটাই ভালো আর কি। তো এই যে তেলের মধ্যে দেখো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, আর যে লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি তো সবজিটা কেটে আগে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম,
এবার এক এক করে আমি সেই সবজিগুলো সব দিয়ে দেব। ওই যে ঝিঙে আর ডাঁটা, মানে সজনে ডাঁটা, ঝিঙে, সজনে ডাঁটা আর আলু, এগুলো আমি এক এক করে এবার দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে সবজিটাকে প্রথমের দিকে ভেজে নেব। তো ঝিঙেটা পরে ভেজে নিলেও হতো, কিন্তু যেহেতু ঝিঙেটা আমি বড় বড় ডুমো ডুমো করে কেটেছি, তো এই সময় ভাজলেও প্রবলেম নেই। তো তোমরা চাইলে একটু পরে ঝিঙেটা ভেজে দিতে পারো। আর ডাঁটাটাও মোটা মোটা আছে, তার জন্য আমার কোনো অসুবিধা নেই। আলুটা আমি খুব পাতলা করে কেটে নিয়েছি, ওই জন্য একসাথেই আমি ভেজে নিয়েছি। ঝিঙেটা অনেকেই পরে দেয়, কারণ ওটা একটু জল ওঠে আর ওটা একটু নরম জিনিস, তো তো আমি এটা একসাথেই দিয়ে দিয়েছি, কারণ ঝিঙেটা আমি বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর আলুটা বেশ পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি। তো এই যে আমি সবজিটাকে ভালো করে ভেজে নিলাম। তো সবজিটা ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও ভাজতে থাকব। তো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর ওদিকে আজকে আমি কিন্তু সবজির মধ্যে মশলা বাটাটা দিয়ে কিন্তু কষাবো না। আজকের একটু বললাম অন্য পদ্ধতিতে করব। তো আমি আজকের শিলনোড়াতে একটু জিরে আর একটু ধনে আমি একটু বেটে নেব। আদা কিন্তু আমি এতে দেবো না, তোমরা চাইলে একটু আদা বাটা দিতে পারো, কিন্তু আমি আদাটা দেবো না। আমি খুব লাইট করে ঝোলটা করেছি, তো আমি এর মধ্যে কিন্তু আদা বাটা দেবো না। তো এবার এই যে দেখো, হলুদ দিয়ে কিছুক্ষণ ধরে আমি আরেকটু কষিয়ে নিলাম। নিয়ে এইবার আমি পরিমাণ মতো জল ঢেলে দেব। তোমরা চাইলে জলের পরিমাণটা কম দিতে পারো, কিন্তু আমি একটু ঝোল ঝোল করব বলে আমি একটু পরিমাণে জলটা বেশি দিয়েছি। তো আমি ওই যে স্টিলের গ্লাসের 2 গ্লাস মতো জল দিয়েছি এর মধ্যে। তোমরা চাইলে একটু কম দিতে পারো, তো আমি একটু ঝোল বেশি খাবো বলে একটু জলটা বেশি দিয়েছি। তো এবার আমি এই ঝোলটাতে এবার আমি লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। সবজিটা কিছুক্ষণ ফুটবে, সবজিটা সিদ্ধ হবে, সেটুকুর জন্য আমি 5 মিনিট টাইম দেব। দিয়ে আমি এই যে সবজিটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আমি এবার মশলাটা বেটে নেব। তো তোমরা দেখো আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আজকে আমি মিক্সি ব্যবহার করিনি, কারণ খুবই সামান্য বাটা মশলা দেবো, তো তার জন্য আমি আর মিক্সি ব্যবহার করিনি। এই যে আমি শিলনোড়াতেই বেটে নিলাম। একটু জিরে আর একটু 2 চামচ মতো জিরে আর 1 চামচ মতো ধনে আমি একসাথে বেটে নিলাম। এর সাথে কাঁচা লঙ্কা, আদা তোমরা বেটে নিতে পারো, কিন্তু আমি আজকের কাঁচা লঙ্কা বাটা বা আদা দেবো না। তো এবার ওই কড়াটা আমি ভালো করে ধুয়ে নিলাম আর এই ঝোলটাকে আমি নামিয়ে নিলাম। এইবার এই কড়াটাতে আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ওই যে জিরে আর ধনে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকব। এটা আমি অন্য সময় কি করি, আমি একেবারে সবজির সাথেই কষিয়ে নিই। তোমরা চাইলে সবজির সাথেও কষিয়ে নিতে পারো, সেটাও খারাপ হয় না, কিন্তু আমি একটুখানি অন্য পদ্ধতিতে আজকে করলাম। আমি একটু আলাদা করে আর কি তেলের মধ্যে এটা মশলাটা কষিয়ে নিলাম। তো এই যে আমি লঙ্কার গুঁড়োটা একটু সামান্য দিলাম আজকে, ভেবেছিলাম দেবো না, তো একটু দিলাম। একটু তরকারিতে একটু ঝাল ঝাল না হলে বেশ আমার খুব একটা ভালো লাগে না, তো আমি একটু দিলাম হালকা করে। লঙ্কার গুঁড়ো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি একটু দিলাম। তো এই যে মশলাটা ভালো করে আমি তেলের সাথে কষিয়ে নিলাম। এইবার যখন তেল ছেড়ে মশলাটা উঠে আসবে, তখন আমি এক এক করে তরকারিটা মানে ঝোলটা আমি এক এক করে কড়াই দিতে থাকবো। মানে প্রথমে অনেকটা ঝোল, তো আমি একসাথে তুলতে পারছিলাম না, তো আমি চামচ কাটিয়ে কাটিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি একসাথে পুরোটাই দিয়ে দেব। দিয়ে তারপরে কিছুক্ষণ বাদে আমি মাছগুলোকেও দিয়ে দেব। এই যে ঝোলটা দেখো তোমরা, ঝোলটা আমি দিয়ে দিলাম এক এক করে। দিয়ে আর আমি তারপর যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলোও এর সাথে দিয়ে দেবো। কারণ আমার এই তরকারিটা মানে এই ঝোলটা অনেকটাই হয়েছিল, ঝোলটা কিছুটা পরিমাণ মানে বাকি ছিল, বেশিরভাগটাই কিন্তু হয়ে গিয়েছিল। তো এবার আমি এই যে পুরো ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে আর এবার মাছগুলোও আমি সাথে সাথেই দিয়ে দেব, কারণ মাছগুলোও একটু সিদ্ধ হবে। তো এবার মাছগুলো এই যে দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে ফুটবে,
ভালো করে কিছুক্ষণ ফুটবে, বেশ 2 মিনিট মতো, বেশিক্ষণ না, 2 মিনিট, কারণ ঝোলটা তো অনেকটাই হয়েছিল, তো 2 মিনিট হলে মোটামুটি আমার হয়ে যাবে তরকারি ঝোলটা। তো এই যে 2 মিনিট মতো ফুটবে, ফোটা হয়ে গেলে, 2 মিনিট ফোটানো হয়ে গেলে আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে গরম পড়েছে, সবাই একটু লাইট তরকারি খেও। আমি একটু রিচ ভালোবাসি, কিন্তু এখন আমার একটু এইভাবেই খেতে হবে, এরকম তরকারি খেতে হবে। তো কিছুদিন আমি এইভাবে এরকম খাবো। তো তোমরা যেরকম চাও এইভাবে করে একবার হলেও তোমরা করে দেখতে পারো এরমভাবে। তো এরমভাবে ঝোল খেতে খুবই ভালো লাগে, আর উপকার তো খুবই। আর তোমরা সবাই মোটামুটি সুস্থ থেকো, ভালো থেকো। তো আজ তাহলে এই পর্যন্ত, টাটা।